এক গোয়ালিনী দুধ বিক্রি করছিল। সে যত লোককে দুধ বিক্রি করছিল সবাইকে মেপে মেপে দুধ বিক্রি করছিল। ঠিক সেই সময় একটা যুবক এসে দুধ চাইলো, কিন্তু তাকে মেপে দিল না। এই জিনিসটা দূর থেকে এক বাবাজি লক্ষ্য করছিলেন। তিনি একটা গাছের নিচে বসে বসে মালা জপছিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন যে এই গোয়ালিনীটা তো দুধ বিক্রি করতে দেখে, হামেশাই দেখে, আর এটা হামেশাই খেয়াল করে যে দুধ বিক্রি করে যত লোক দুধ কিনতে আসে সবাইকে মেপে মেপে দুধ দেয়। কিন্তু যখনই ওই যুবকটা আসে তখন কিন্তু মেপে দেয় না, তখন ওই যে পাত্রটা নিয়ে আসে বিনা মেপেই সেই পাত্রটা ভরে দেয়। তো ওইটা বাবাজির একটু কৌতূহল হলো, কি ব্যাপার, এরকম কেন? সবাইকে তো দুধ মেপে দেয়, তাহলে ওকে কেন দুধ মেপে দেয় না, ওকে কেন বিনা মেপে দেয়? তখন ওনার একটা শিষ্যকে ও পাঠালো যে দেখো তো কি ব্যাপার, ও তো দুধ বিক্রি করতে আসে, সবাইকে মেপে মেপে দুধ দেয়, আর ওকে কেন না মেপে দুধ দেয়, এর কারণটা কি? তখন ওই শিষ্য এসে সব কিছু জানতে পেরেছে। গোয়ালিনীর কাছে জিজ্ঞাসা করেছে, আশেপাশে জিজ্ঞাসা করেছে, বা গোয়ালিনীর কাছে জিজ্ঞাসা করেছে, সে মোটামুটি জানতে পেরেছে। জানতে পেরে তখন তার গুরুদেবের কাছে গেছে, গিয়ে বলছে, গুরুদেব, ও আসলে ওই ছেলেটাকে ভালোবাসে, সেই জন্য ওকে দুধ মেপে দেয় না, ওকে বিনা মেপেই দুধ দেয়। তখন গুরুদেব ভাবছেন যে ও একটা সাধারণ লোক হয়ে, একটা সাধারণ একজন গোয়ালিনী হয়ে সে তার প্রেমিকাকে এত বেশি ভালোবাসে যে তার একটু খেয়াল করে না যে এটা আমার লোকসান হবে কি লাভ হচ্ছে না, সে বিনা মেপে দুধ দিয়ে দিচ্ছে, তার হিসাব কিতাব রাখছে না। এটাই হচ্ছে প্রেম। সে এটা বুঝতে পেরে তখন কি করেছে, তখন গুরুদেব মনে মনে ভাবছে, তাহলে আমি আমার ঈশ্বরকে কেমন প্রেম করি যে আমি প্রতিদিন সারাদিন ধরে তাকে গুনে 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 তার মালা জপ করছি, আমি তাকে হিসাব করে তার প্রেম প্রেম নিবেদন করছি। এটা আমার কীরকম হিসাব, এটা আমি কীরকম ভালোবাসি ঈশ্বরকে, আমার এই কি গুনে গুনে ভালোবাসা, আমার অফুরন্ত ভালোবাসা নয়। তখন উনি গুরুদেব কী করলেন, ওনার যে মালা জপ করছিলেন ওটা ছিঁড়ে গঙ্গার জলে ফেলে দিলেন। আর তখন থেকে উনি সতত সারণে চলে গেলেন। উনি উঠতে বসতে সব কিছুর মধ্যে ঈশ্বরকেই খুঁজে পেতেন আর ঈশ্বরকেই ডাকতেন। উনি আর মালা জপ করা ছেড়ে দিয়েছেন, মালা আর জপ করতেন না। উনি এটা বুঝেছেন, প্রেম কোনো নিবেদনের জিনিস নয়, কোনো দেনা পাওনার জিনিস নয়, কোনো লেনদেনের জিনিস নয়। যদি প্রেমে কোনো চাওয়া পাওয়া থাকে, সে প্রেম থাকে না, সে প্রেম ব্যবসা হয়ে যায়। প্রেমের কোনো লেনা দেনা হয় না। প্রেম এমন পবিত্র জিনিস যে সত্যিকারের যদি প্রেম হয়, প্রেম কখনো কেনা বেচা যায় না, প্রেম কেনাও যায় না, প্রেম বেচাও যায় না। প্রেম একটা পবিত্র জিনিস, তার কোনো শর্ত থাকে না, বিনা শর্তেই প্রেম হয়। আর যে প্রেমের শর্ত থাকে না সেটাই একমাত্র প্রেম, তা নাহলে প্রেমটা ব্যবসা বনে যায়। কেমন লাগলো গল্পটা? যদি ভালো লাগে লাইক শেয়ার করো, আরও শুনতে চেয়েও কমেন্ট করো। ঠিক আছে, বাই।